শ্রী শ্রী ঠাকুরের বাস্তবিক কী প্রয়োজন তা তিনি কখনো প্রকাশ করতেন না। 1927 সনের কথা। তখন মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুর ঢাকার কোনো ভক্তের গৃহে আসতেন। অবশ্য তখন ঢাকায় ঠাকুরের ভক্তের সংখ্যা 5-6 জনের বেশি ছিলেন না। এদের মধ্যে স্বর্গীয় বীরেন্দ্র মজুমদার ছিলেন প্রাচীনতম। তখন বীরেনবাবু এবং শ্রী হরিদাস আচার্যের গৃহে গিয়েই কেহ কেহ শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতেন। এরপর থেকে ঢাকায় ঠাকুরের ভক্ত সংখ্যা বাড়তে থাকে এবং ঠাকুরও মাঝে মাঝে ঢাকায় আসতেন। সময়ে অসময়ে সহসা শ্রী শ্রী ঠাকুর ভক্ত গৃহে পদার্পণ করতেন। তার পরনে থাকতো আধময়লা কাপড় এবং গায়ে খদ্দরের নিমা বা একখানা সাধারণ চাদর। কখনো আবার নিমাটিও গায়ে থাকতো না, শুধু একখানা চাদর গায়ে এসে উপস্থিত হতেন। হয়তো কোনো দূর অঞ্চল ঘুরে ধূলি ধূসরিত নগ্ন চরণে এসে দেখা দিতেন, কিন্তু কোথা থেকে কী অবস্থায় এলেন সে কথা কখনো বলতেন না। এমনকি শারীরিক ক্লেশ, সুবিধা অসুবিধা, ক্ষুধা তৃষ্ণার কোনো কথা বলারই অভ্যেস ছিল না। ভক্তগৃহের লোকেরা বাতাস করতেন, পা ধুইয়ে দিতেন এবং অনতি বিলম্বে কিছু ফলমূল আহারের ব্যবস্থা করতেন। ঠাকুরের তখন বাস্তবিক কী প্রয়োজন তাহা তিনি কখনো প্রকাশ করতেন না। নগ্ন গায়ে ঠাকুরকে দেখা যেত না, গায়ে কিছু না কিছু আবরণ থাকতই। দ্বিতীয় কোনো পরিধেয় বা জামা চাদর তার সঙ্গে দেখা যায়নি। ঠাকুর এক কাপড়েই চলাফেরা করতেন। কখনো ঠাকুরকে স্নান করতে দেখা যায়নি, কাজেই কাপড় বদলানোর বালাই তার ছিলই না। যদি ধোয়া একখানা কাপড় পরতে দিয়ে ঠাকুরের ময়লা কাপড়খানা ধুইয়ে দেবার ব্যবস্থা করা হতো, তবে কাপড়খানা শুকিয়ে গেলেই আবার যত্ন করে তা পরতেন। আর সাময়িকভাবে ব্যবহৃত কাপড়খানা শুকিয়ে গেলে আবার যত্ন করে তা পরতেন আর সাময়িকভাবে ব্যবহৃত কাপড়খানা ধীরে ধীরে সুন্দর করে গুছিয়ে রেখে যেতেন। সাধারণভাবেই মনে হতো বা মনে হতে পারে যে দিনের পর দিন ব্যবহৃত কাপড়খানা নিশ্চয়ই যেমনি হতো ময়লা তেমনি হতো দুর্গন্ধময়, কিন্তু প্রকৃতপক্ষে তা হতো না। ঠাকুরের পরিহিত কাপড় কখনো বিশ্রী নোংরা হতো না, আর দুর্গন্ধ হওয়া দূরে থাকুক, বরং ঠাকুরের পরনে কাপড় থেকে অতি মনোরম সৌরভ পাওয়া যেত। কোনো ভক্ত পরম আগ্রহে নতুন একখানা কাপড় দিয়ে উহা পরবার অনুরোধ জানালে ঠাকুর কাপড়খানা পরতেন এবং পুরনো কাপড়খানা সযত্নে ভাঁজ করে নিয়ে যেতেন। অনতি বিলম্বে হাতের কাপড়খানা কোন ফাঁকে কাকে দিয়ে দিতেন। সময়ে সময়ে ভক্তগণ ঠাকুরের পরবার জন্য নতুন কাপড় দিলে উহা তখনই না পরে হাতে তুলে নিয়ে যেতেন। বলা বাহুল্য যে তার হাতে ওই কাপড় আর বেশিক্ষণ থাকতো না। রাস্তায় চলতে কাউকে কোন ফাঁকে দিয়ে দিতেন। অনেক সময় ভক্তগণ ঠাকুরকে গরম কাপড়, নিমা বা শীতের সময় গায়ে দেবার জন্য মূল্যবান আলোয়ান দিতেন, কিন্তু সেই সব কাপড় জামা কাপড় কোথায় বিলিয়ে দিয়ে আবার সেই নিমা গায়ে ঠাকুর ফিরে আসতেন। একবার জনৈক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে অতি সুন্দর একখানা গরদের চাদর দিয়েছিলেন। তার গায়ে ওই চাদরখানা দেখে সবাই খুশি হয়েছিলেন। উহা ঠাকুরের গায়ে বড় সুন্দর মানিয়েছিল। গায়ের রঙে আর চাদরের রঙে যেন মিশে গিয়েছিল। সেই সময় কোনো মহিলা বলেছিলেন, গরদের চাদরখানায় আপনাকে বড় সুন্দর মানিয়েছে, এখানা ব্যবহার করুন, কাউকে দিয়ে দেবেন না। ঠাকুর তাহার স্বভাব সুলভ ভঙ্গিতে বলেছিলেন, হ। দুদিন পরে আবার যখন ঠাকুর ফিরে এলেন, তখন দেখা গেল তার গায়ে সেই নিত্যকার নিমাটি নেই। গরদের চাদরখানা কোথায় যেন চলে গেছে। উপরোক্ত মহিলাটি ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন যে গরদের চাদরখানা কোথায়? ঠাকুর নির্বিকারভাবে উত্তর দিলেন, আছে। মহিলা সখেদে বললেন, আছে তো, নিশ্চয়ই কারোর কাছে। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব সুশীলচন্দ্র দত্তের লেখা থেকে আজকের নিবেদন। জয় রাম, জয় রাম।